আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা শুধু বিতর্কের না, এটি ঈমান আকিদার অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। একজন বাউল শিল্পী আবুল সরকার আল্লাহ তাআলার শানে প্রকাশ্যে বেয়াদবি করেছে। এই কথা যখন মানুষের কানে পৌঁছালো তখন মুসলিম সমাজে স্বাভাবিকভাবেই ক্ষোভের সৃষ্টি হলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কিছু বাউল সম্প্রদায়, কিছু ব্যক্তি ও সংগঠন তার মুক্তি দাবি করছে। এখন প্রশ্ন হচ্ছে, যেখানে আল্লাহর শানে বেয়াদবি হয়েছে সেখানে তার পক্ষ নিয়ে মুক্তি দাবি করার অধিকার কে রাখে এবং ইসলাম এ বিষয়ে কি বলে? ইসলামে আল্লাহর শানে বেয়াদবি কোনো সাধারণ অপরাধ নয়। কুরআনে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন, তোমরা সত্যকে সত্য হিসেবে উপস্থাপন করো এবং অন্যায়ের পাশে দাঁড়িও না। আর ইসলাম স্পষ্টভাবে বলে দেয়, যে গুনাহকে সমর্থন করে সে নিজেই গুনাহের অংশীদার হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো অন্যায়কে সমর্থন করে সে সেই অন্যায়কারীর সাথেই গণ্য হবে। অনেকেই হয়তো বলে, আমরা শিল্পীর স্বাধীনতা রক্ষা করছি, কিন্তু প্রশ্ন হলো, একজন শিল্পীর স্বাধীনতা কি আল্লাহর শানে অবমাননার চেয়ে বড়? একজন মানুষের সংস্কৃতি কি শ্রেষ্ঠার সম্মানকে অতিক্রম করতে পারে? ইসলামের দৃষ্টিতে উত্তর একটাই, না। তার মুক্তি দাবি করার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো, এতে গুনাহকে বৈধতা দেওয়ার চেষ্টা হয়। যে কাজ আল্লাহ স্পষ্ট নিষিদ্ধ করেছেন সেটিকে সমর্থন করা মানে আল্লাহর আদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া। আর এটি শুধু সামাজিক বিচ্যুতি নয়, এটি ঈমানের জন্য মারাত্মক বিপদ। কিন্তু মুক্তি দাবি করতে গিয়ে কেউ যদি গুনাহকে হালকা দেখায় বা বলে এতে সমস্যা কি, তাহলে সে নিজেই ঝুঁকিতে পড়ে যায়। কারণ আল্লাহ কুরআনে বলছেন, তোমরা সত্যকে সত্য হিসেবে উপস্থাপন করো এবং অন্যায়ের পাশে দাঁড়িও না। অতএব আল্লাহর শানে বেয়াদবির মতো গুরুতর ঘটনায় কারো পক্ষ নেওয়া, মুক্তি দাবি করা বা শাস্তি ঠেকানোর চেষ্টা করা সবই ইসলামের দৃষ্টিতে ভুল। বরং উচিত হলো গুনাহকে গুনাহ বলা, ন্যায় বিচারকে সামনে রাখা। শেষে দোয়া করছি, আল্লাহ যেন আমাদের সবাইকে সত্যকে সত্য বলা, ভুলকে ভুল বলা এবং ঈমানকে রক্ষা করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।